নমস্কার, নিউজ ভ্যানগার্ডের এক নজরে 25-এ সকলকে স্বাগত। এই মুহূর্তে আপনাদের সঙ্গে আমি রয়েছি শতাব্দী। আগামী 8 জানুয়ারি মাধববাড়ি দশরামকাবি এলাকায় কালো দিবস পালন করবে টিএসএফ। সিপিএ বিরোধী আন্দোলন করতে গিয়ে 2019 সালে 8 জানুয়ারি খুমলুং মাধববাড়ি এলাকায় পুলিশের গুলিতে নিহত হয়েছিল এক যুবক। এই মৃত্যুর প্রতিবাদে 2020 সাল থেকে দিনটিকে কালো দিবস হিসেবে পালন করা হচ্ছে। ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এঞ্জেল চাকমার বিচারের দাবিতে বিশ্ববিদ্যালয়ে শান্তিপূর্ণ প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। শিক্ষার্থীরা বর্ণগত বৈষম্য বন্ধ করুন এবং এঞ্জেল চাকমার জন্য ন্যায় বিচার তারা প্রতিবাদ জানিয়েছেন। সমাবেশে উত্তর পূর্বের শিক্ষার্থীর বিরুদ্ধে বর্ণ বিবাদ এবং সহিংসতার নিন্দাও জানানো হয়। ধর্মনগরের কালীদিঘি পারে কালা বন্ধ রাত দিন এই বুধবার সকালে এয়ার কন্ডিশন সহ বিভিন্ন মূল্যবান সরঞ্জাম চুরি করা হয়েছে সেই হোটেল থেকে। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ সংলগ্ন একটি বাড়িতেও একই সময় চুরির ঘটনা ঘটে। ঘরের আসবাবপত্র ও অন্যান্য জিনিসপত্র তছনছ পাওয়া গেছে। ভেনেজুয়েলার রাষ্ট্রপতির মুক্তির দাবিতে আগরতলায় এক বিক্ষোভ কর্মসূচি পালন করল 4টি বামপন্থী ছাত্র যুব সংগঠন। তারা সাম্রাজ্যবাদের বিরুদ্ধে অবস্থান এবং ভেনেজুয়েলার রাষ্ট্রপতির মুক্তির দাবি জানিয়েছে। উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরে আগামী 9 জানুয়ারি থেকে 3 দিন ব্যাপী ইচ্ছেডানা নাট্য পর্বণ 2026 শুরু হতে চলেছে। এই নাট্য উৎসবের আয়োজন করেছে ইচ্ছেডানা সোশিও কালচার অর্গানাইজেশন এবং উৎসবটি সদ্য প্রয়াত নাট্যচন বিশ্ববন্ধু সেনের স্মৃতিতে উৎসর্গ করা হয়েছে। বিশালগড় সিপাহীজলা নৌকাঘাট এলাকায় ফের একবার সড়ক দুর্ঘটনা। মোটর সাইকেল এবং সুইফট কারের মুখোমুখি সংঘর্ষ ঘটে। সংঘর্ষে মোটর বাইক সাইকেল চালক গুরুতরভাবে আহত হয়েছেন। চালকের নাম এখনো পর্যন্ত জানা যায়নি, তবে ঘটনাস্থলে পৌঁছে বিশালগড় অগ্নিনির্বাপক দপ্তরের কর্মীরা আহত যুবককে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। সিপিএম পশ্চিম ত্রিপুরা জেলা কমিটির উদ্যোগে আগরতলার রাজপথে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলের মাধ্যমে বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের উপর হামলার প্রতিবাদ জানানো হয়। মৌলবাদীদের বিরুদ্ধে শাস্তির দাবিতে এই বিক্ষোভ র্যালি আয়োজন করা হয়। খোয়াই জেলা পরিষদের মাঠে অনুষ্ঠিত হয়েছে দ্বিতীয়বারের মতো খোয়াই জেলা ভিত্তিক মৎস্য উৎসব। মাছকে খাবার দেওয়ার মাধ্যমে উৎসবের উদ্বোধন করেন ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহা রায় ও বিধায়ক পিনাকি দাস চৌধুরী। উপস্থিত ছিলেন বিধায়ক রঞ্জিত দেববর্মা সহ আরো অন্যান্যরা। বাংলাদেশের ফেনী জেলার প্রফুল্ল কুমার নাথের বিলোনিয়া পুর পরিষদের সাতমুড়া এলাকায় বাড়ি নির্মাণ নিয়ে তদন্ত শুরু করেছে প্রশাসন। মহকুমা শাসকের নির্দেশে ঘটনাস্থলে দেখা মেলে না প্রফুল্ল কুমারের। তিনি বাংলাদেশে বসবাস করেন বলে জানা গেছে। আধিকারিকরা এলাকাবাসী ও আত্মীয় স্বজনের সঙ্গে কথা বলে তথ্য সংগ্রহ করছেন। আত্মসমর্পণকারী বৈরীদের 3 দফা দাবির ভিত্তিতে আন্দোলনের হুঁশিয়ারি দিল আত্মসমর্পণকারী বৈরীদের সংগঠন জেএসসি, জেএআরসি ও ডিআরএএমসি। এদিন 3 সংগঠনের যৌথ মঞ্চ থেকে এক সাংবাদিক সম্মেলনের সম্পাদক অমৃত রিয়াং বলেন, গত 22 ডিসেম্বর সড়ক অবরোধের পরও সরকার কোন রকমের উদ্যোগ নেয়নি। বিলোনিয়া মহকুমার রাজনগর পিয়ারবাড়ি থানার পুলিশ একটি পিস্তল উদ্ধার করেছে। বুধবার ভোর রাতে থানার সামনে নাকা চেকিং চলাকালীন সন্দেহজনক এক মোটর সাইকেলে তল্লাশি চালিয়ে সৌমেন শীল নামে ওই যুবকের কাছ থেকে একটি পিস্তল উদ্ধার করা হয়। তাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য। মোহনপুরের বাসিন্দা শাহিন সাহা 2024 সালে পরীক্ষা পে চর্চা পরীক্ষায় সে তৃতীয় স্থান অধিকার করে। 2025 সালে ডিসেম্বরে তামিলনাড়ুতে স্বামী বিবেকানন্দের জীবনী এবং যুব সমাজে তার অবদান বিষয়ক আলোচনার অংশগ্রহণ করেছে শাহিন। এই আলোচনার জন্য দ্য ইন্ডিয়ান ফোরামের পক্ষ থেকে তাকে স্বামী বিবেকানন্দ ইন্সপিরেশন অ্যাওয়ার্ড 2026 এর জন্য ভূষিত করা হয়। ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে গেল আগরতলার মধ্য বাধারঘাট এলাকার একটি ফাইবার কারখানা। রামঠাকুর কলেজ সংলগ্ন গোপাল মিষ্টান্ন ভান্ডারের পেছনে ঘটনাটি ঘটে গভীর রাতে। বাধারঘাট 33 নম্বর ওয়ার্ডের ফাইবার দিয়ে মূর্তি তৈরির ওই কারখানায় আগুন ছড়াতেই এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়। ঘন কুয়াশার কারণে বাসের সঙ্গে বিএসএফ এর গাড়ির সংঘর্ষের ঘটনা ঘটল বিশালগড়ে। বিশালগড় থানাধীন জাঙ্গালিয়া বিদ্যুৎ সড়ক অফিস সংলগ্ন জাতীয় সড়কে দুর্ঘটনাটি ঘটে। বাসটি আগরতলা থেকে সোনামুড়া যাওয়ার পথে দাঁড়িয়ে থাকাকালীন পেছন থেকে বিএসএফ এর গাড়ি ধাক্কা মারে। বিএসএফ এর গাড়ির ধাক্কায় 2 জন যাত্রী সামান্য আহত হন বলে সূত্রের খবর।
ত্রিপুরা ন্যায্য মূল্য দোকান পরিচালনা কমিটির আমবাসা মহকুমা কমিটির উদ্যোগে বুধবার 7ম বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে বিভাগীয় সভাপতি রঞ্জিত চক্রবর্তী জানান, এই সম্মেলনের মাধ্যমে আগামী 2 বছরের জন্য নতুন কমিটি গঠন করা হবে। হাতির তাণ্ডবে চরম আতঙ্ক ঝাড়খণ্ডের চাইবাসা জেলার বাসিন্দাদের। গত 5 দিনে এক দাতালের হামলায় কমপক্ষে 19 জনের মৃত্যু হয়েছে। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে বহু আদিবাসী পরিবারের প্রাণের ভয়ে ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হচ্ছে। দিল্লির বায়ু দূষণ ইস্যুতে সুপ্রিম কোর্টের তীব্র ভৎসনার মুখে পড়েছে কমিশন ফর এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট। সুপ্রিম কোর্টের মন্তব্য, বায়ু দূষণ নিয়ন্ত্রণে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে কমিশন। আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী পরিস্থিতি মোকাবিলায় সংস্থাটি নিজেদের পরামর্শকেও গুরুত্ব দিচ্ছে না। অহিন্দুদের স্নানে অপবিত্র হবে গঙ্গার জল, সেই কারণে হরিদ্বারের ঘাটে হিন্দু ছাড়া অন্যান্যদের স্নান নিষিদ্ধ করা হোক, এই দাবি তুললেন বিশ্ব হিন্দু পরিষদের নেত্রী সাদ্দীপ প্রাচী। 2027 সালে হরিদ্বারে অর্ধ কুম্ভ মেলা রয়েছে, তার আগে এই দাবি তুললেন কট্টরপন্থী হিন্দুত্ববাদী নেত্রী। দিল্লির তুর্কমান গেট এলাকায় বেআইনিভাবে নির্মাণ ভাঙতে গিয়ে বিক্ষোভকারীদের রোষের মুখে পড়েছে পুলিশ। অভিযোগ, পুলিশের থেকে ইট ও পাথর ছোড়া হয় বিক্ষোভকারীদের তরফে। পুলিশ জানায়, পাথরের আঘাতে কমপক্ষে 4 থেকে 5 জন পুলিশ কর্মী আহত হয়েছে। মধ্যপ্রদেশের গ্রামীণ এলাকায় 1/3 জল পানির অযোগ্য, এমনটাই দাবি করা হয়েছে কেন্দ্রের এক রিপোর্টে। সম্প্রতি কেন্দ্রীয় সরকারের জলজীবন মিশন প্রকল্পে নতুন রিপোর্টে জানা গেছে, মধ্যপ্রদেশের গ্রামীণ এলাকায় মোট পানীয় জলের 1/3 বেশি জল মানুষের ব্যবহারের অনুপযুক্ত। ছত্তিশগড়ের সুকমা জেলায় একসঙ্গে আত্মসমর্পণ করলেন 26 জন মাওবাদী। তাদের মধ্যে 13 জনের মাথার দাম রয়েছে মোট 65 লক্ষ টাকার উপর। আত্মসমর্পণকারীদের মধ্যে 7 জন মহিলা। বুধবার সুকমা জেলার পুলিশ এবং আধা সেনা আধিকারিকদের কাছে তারা আত্মসমর্পণ করেন। মহারাষ্ট্রের অম্বরনাথ পুরসভার জোট বাঁধল বিজেপি ও শিবসেনার প্রার্থী। এই অপ্রত্যাশিত সমীকরণ ঘিরে রাজনৈতিক মহলে তীব্র শোরগোল শুরু হয়েছে। ভারতের সীমান্তবর্তী নেপালের পাটসা এবং ধানুসা ধাম জেলায় উত্তেজনা ছড়িয়েছে। সমাজ মাধ্যমে ভাইরাল হওয়া ধর্মীয় ভাবাবেগে আঘাত করা একটি ভিডিও নিয়ে উত্তেজনা ছড়ায় পাটসাতে। প্রতিবাদে পথে নামেন বহু মানুষ। সেই বিক্ষোভ হিংসাত্মক আকার ধারণ করে। বাংলাদেশে ফের উদ্ধার হয়েছে এক যুবকের দেহ। মৃতের নাম মিঠুন সরকার। নওগাঁও জেলার বাসিন্দা। 25 বছর বয়সী ওই যুবককে চোর সন্দেহে ধাওয়া করে একদল জনতা। উত্তেজিত জনতার নাগাল থেকে বাঁচতে খালের মধ্যে ঝাঁপ দেয় মিঠুন। পরে সেই খাল থেকে উদ্ধার হয় তার দেহ। 2026 সালের মার্কিন মিড টার্ম নির্বাচনে রিপাবলিকানরা হারলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইমপিচ করবে, এমনই আশঙ্কা প্রকাশ করেছে ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, ডেমোক্রেটরা ক্ষমতায় পেলে তাকে ইমপিচ করার জন্য মরিয়া হয়ে উঠবে। এই আশঙ্কায় তিনি আগাম সতর্কবার্তা দিয়েছে নিজের দলের নেতাদের। এক নজরে 25 আপাতত এই পর্যন্তই। পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।